তহা সিদ্দিকীর পাগল বলে সম্বোধন বললেন লঙ্কা বেটে রেখেছে শওকতের জন্য এলাকার মানুষ। অভিযোগ পাল্টা অভিযোগে জমেছে ভাঙড়ের রাজনীতি। ভাঙড়ে 1 নম্বর ব্লকের জাউলগাছি এলাকায় সভাকর্মী সভায় উপস্থিত হয়ে নওশাদ সিদ্দিকী ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, শওকত মোল্লা দায়িত্বে আসার পর থেকেই ক্যানিংয়ে বোমা গুলি উদ্ধারের ঘটনা বাড়ছে, পাশাপাশি খুন ও হিংসার ঘটনা ঘটছে। তার দাবি, এলাকার তার কর্মীদের দেখে বাড়িতে বোমা ঢুকিয়ে বন্দুক ঢুকিয়ে হিংসা রাজনীতি করছে শওকত মোল্লা। অন্যদিকে তহা সিদ্দিকী বিস্ফোরক মন্তব্য করে বলেন, শওকত মোল্লাকে পাগলা কুকুরে কামড়েছে। ভাঙড় ক্যানিং এর মানুষ শওকত মোল্লার জন্য লঙ্কা বেটে রেখেছে। অন্যদিকে শওকত মোল্লা তহা সিদ্দিকীর বিরুদ্ধে মুখ না খুললেও নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে তিনি বলেন, শওকত মোল্লা দায়িত্বে আসার পর থেকে অন্যায়ের প্রতিবাদ শুরু হয়েছে। শওকত মোল্লার আগে এখানে রাম রাজত্ব চলত, এমনকি জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে আইএসএফ। তবে ইতিমধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে রাজনীতি জমে উঠেছে ভাঙড়ে। যার নাম শওকত মোল্লা, যাকে পাগলা কুত্তা কামড়েছে, এবং ভাঙড় ক্যানিংয়ের মানুষ সে পাগলা কুত্তার ইঞ্জেকশন নিয়ে বসে আছে। তোকে ছেড়ে কথা বলা যাবে না। ভাঙড় ক্যানিংয়ের মানুষ তোর জন্য না লঙ্কা বেটে রেখে দিয়েছে, ভোটের সময় যে জায়গায় দেবার সেই জায়গায় তোকে দেবে। তুই এখন থেকে পুটলি গুছিয়ে রাখ, গাঁটলি বেঁধে রাখ। শওকত মোল্লা সাহেব ইতিপূর্বে ভাঙড়ে দায়িত্ব যতদিন না পেয়েছিল, ভাঙড়ে বোমগুলি উদ্ধার হয়নি, বোমা উদ্ধার হয়নি, খুনোখুনি হয়নি। শওকত সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে ভাঙড়ে হিংসা হলো, খুন হলো, মারামারি হলো। একটু বুঝতে হবে যে শওকত সাহেব ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পরেই এগুলো ভাঙড়ে আসছে। কে দায়িত্ব করে নিয়ে আসছে? সঠিক তদন্ত যদি হয়, যদি এনআইএ তদন্ত করে, দেখবেন শওকত সাহেবেরও নাম হয়তো উঠে আসতে পারে। আমরা চাই শুধু ভাঙড় ক্যানিং নয়, রাজ্য বোমাগুলি বন্দুক মুক্ত, মানে অবৈধ এগুলো মুক্ত হোক। আমি তো বলছি নওশাদ সিদ্দিকী একজন বড় জঙ্গি। সমস্ত ওর কার্যকলাপটা হলো জঙ্গি কার্যকলাপ। আর আমাদেরকে দোষ দিচ্ছে একজন নটোরিয়াস ক্রিমিনাল, পাক্কা নটোরিয়াস ক্রিমিনাল। আমি পরিষ্কার বলছি, পীরজাদার নামে কলঙ্ক, নোংরা প্রকৃতির মানুষ। আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ঘৃণা করছি। মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলাগুলো সাপের চাইতেও বলা লোকগুলো সাপের চাইতেও ভয়ঙ্কর। নওশাদ সিদ্দিকী একটা হচ্ছে কাল সাপ।